সো মেকআপের এখন ফাইনাল লুকে চলে এসেছি। পার্লারের মেকআপের ফাইনাল লুকটা আপনারা দেখবেন যে ফাইনাল লুকে আমাকে কেমন ছিল, কেমন হেয়ার স্টাইল করলো, সব মিলিয়ে থাকবে। ফাইনাল লুকটা খুবই সুন্দর। আর আপনারা কেউ ব্লগটা স্কিপ করবেন না। ব্লগটা স্কিপ করলে কিন্তু মেকআপের ফাইনাল লুকটা কেউ বুঝতে পারবেন না, কীভাবে চুলটা বাঁধতেছে সেটাও শিখতে পারবেন না। আমি চাই আপনারা শিখে যান এই পার্লারে কীভাবে সুন্দর করে হেয়ার স্টাইলটা করে, সব কিছু মিলিয়ে আজকে দেখবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হেয়ারটা কিন্তু কালার করা ছিল। এই পার্লার থেকে আমি হেয়ারটা কালার করে গেছিলাম, কালারের ভিডিও আপনারা দেখেছিলেন। তো কালার করার পরের ডিসিশনটা এটা। তো আর কি দিল, আর কি দেওয়ার পরে আমার মেকআপটা আরও বেশি সুন্দর হয়ে গেল, গর্জিয়াস। এখন দেখবেন মেকআপ লুকটার সুন্দর যে সিস্টেমটা এখনই আপনারা দেখতে পারবেন। এখন আপনারা দেখতে থাকুন এই লাস্ট ব্লগটি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অর্ধেক মেকআপ করে বসে আছি, এখনও হেয়ার স্টাইল বাকি, সব কিছু মিলিয়ে এখনও আমার অর্ধেক মেকআপ বাকি। কিন্তু তো কিছুটা মেকআপ করেছি, কিছুটা বাকি রয়েছে। এখন আপনারা হেয়ার স্টাইল সহ লিপস্টিক সহ সব কিছু দেখবেন। এখনও অনেক কিছু বাকি রয়েছে, লাস্ট থিমটা। তো দেখতে পাচ্ছেন আমার লিপস্টিকটা সুন্দর করে দেওয়া হচ্ছে। আর এই লিপস্টিকটা আমার উপর স্যুট করে, আমি বলেছিলাম এই কালারটাই দেওয়ার জন্য, এই জন্য এই কালারটাই আমাকে দিয়ে দিচ্ছে। আর এই লিপস্টিকটা এত বেশি ভালো, একবার দেওয়া হলে প্রায় সন্ধ্যা অবধি ওঠে না, এটা অনেক ভালো। আমার বাসায় একটা আছে, বাট এই পার্লারেরটার মতো না, এটা অনেক বেশি ভালো। তো এটা দেখে আমি কপি করে একটা কিনে আনছিলাম বাসায়, কিন্তু আমার বাসারটা পার্লারের মতো হয়নি। তো যাই হোক, এখন আপু আমার হেয়ার স্টাইলটা করে দিবে সুন্দর করে। আমার লিপস্টিক রেডি, আই মেকআপস রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমার হেয়ারটাকে সুন্দর করে একটু বেঁধে দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার হেয়ার স্টাইলটা করতেছে। এখন আমার হেয়ার স্টাইলটা কীভাবে করে সেটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। আর হেয়ার স্টাইলটা কিন্তু সুন্দর করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমার চেহারাটা এখন যেমন, হেয়ার স্টাইলটা করার পর এই চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, এই চেহারাটা একটা ডিফারেন্স লুকে চলে আসবে। তো ডিফারেন্স লুক নেওয়ার জন্য অবশ্যই তোমাদের হেয়ার স্টাইলটা সুন্দর করে করার চেষ্টা করবে তোমরা বন্ধুরা। আর এই হেয়ার স্টাইলটা আসলে কিভাবে করলো আমি আসলে শিখতেই পারবো না, বাট আমি দেখতেছি কিভাবে করতেছে, আমি চেষ্টা করবো এটা শেখার জন্য। কিন্তু মনে হচ্ছে একা একা এই হেয়ার স্টাইলটা করা যাবে না। স্টাইলটা অনেক সুন্দর ছিল, স্টাইলটা আমি তাকে বলেছিলাম করার জন্য, সেভাবেই সে করে দিয়েছে। কিন্তু স্টাইলটা আসলে আমি পারবো না। আমি আসলে বলেছিলাম টিকলিটা লাগানোর জন্য ড্রেসের সাথে, বাট বলতেছিল যে টিকলিটা লাগালে চেহারাটা অত বেশি সুন্দর লাগবে না, তো টিকলি ছাড়াই হেয়ার স্টাইল করে দেবে। আমি বললাম ঠিক আছে তাহলে সমস্যা নেই, এটা রেখে দিয়ে নর্মাল হেয়ার স্টাইল করে দিন। তো এখন সে বলতেছে ঠিক আছে নর্মাল হেয়ার স্টাইলই করে দেবো, এটা আসলে রাখার দরকার নেই। তো এখন আমার হেয়ারটাকে সুন্দর করে বেঁধে দিবে। দেখো কীভাবে বাঁধে আমার হেয়ারটা। কালারটা করার পরে চুলটা কিন্তু আরও আমার অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে, আর চুলটা অনেক বেশি সিল্কি হয়েছে না, খুবই সুন্দর লাগতেছে। আর হেয়ার কালারটাও আসলে আমার বড় অনেক বেশি পছন্দ করেছে যে হ্যাঁ হেয়ার কালারটা সুন্দর হয়েছে। আমি বাসায় গিয়ে দেখছিলাম যে হেয়ার কালারটা নাইস ছিল। এখন হেয়ারের আমার যে হেয়ারটা যে বাঁধবে সেটা বেঁধে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখা যাক কেমন স্টাইলে বাঁধে। হেয়ার বাঁধার পরে আমার চেহারাটা কতটা চেঞ্জিং আসে তোমরা বুঝতে পারবে। তো দেখো কীভাবে বাঁধতেছে, দুই পাশ দিয়েই হেয়ারগুলোকে বেঁধে নিবে। বাট আমার কাছে আসলে কি জানো, এতক্ষণ মানে প্রায় 2 ঘন্টার অলমোস্ট লেগেছিলো আমার এই মেকআপটা করতে, যেটার একটা পার্ট তোমরা দেখেছিলে। এটা আমি দ্বিতীয় পার্ট তোমাদেরকে দেখাচ্ছি। আমার অনেক টাইম লেগেছিলো হেয়ার এই কাজগুলো করতে, আসলে সত্যি বলতে অনেক টাইম লেগেছিলো। তাই যাই হোক, টাইম লাগুক আর যাই লাগুক, ফাইনাল লুকটা যদি সুন্দর হয় তাহলেই ব্যাস আমার জন্য পারফেক্ট লাগবে। যদি ফাইনাল লুকটা সুন্দর না হয় তাহলে আসলে মেকআপ করার আসলে মজাটাই হবে না, বা মেকআপ যে করলাম সেটার মানে সার্থকতাই থাকবে না। তো আমার চুলগুলো কাটিংয়ের কথা বলতেছিল, তো আমি বললাম যে না ঠিক আছে এটাই বেস্ট আছে। আর সেদিন আমি এখান থেকে কাট করে গেছিলাম, তো বললো সামনে থেকে আসলে বেশি ছোটো না করাই ভালো, যেভাবে বড় আছে এটাই সুন্দর। তো আমি বললাম হ্যাঁ এটাই পারফেক্ট হবে আমার জন্য। তো যাই হোক, সে এখন আমার হেয়ারটাকে সুন্দর করে রেডি করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আমার হেয়ারটাকে বেঁধে দিচ্ছে দারুণ করে। আর হেয়ারটা এইভাবে বাঁধার কারণে হেয়ারটার সৌন্দর্য আরও কিন্তু বেশি বেড়ে যাচ্ছে। তো দেখতে থাকো কীভাবে কি বাঁধতেছে। আমি আসলে সামনের চুলগুলো বলেছিলাম ভিতরে নেওয়ার জন্য, তো বললো সামনের চুলগুলো ভেতরে নিলে আসলে ভালো লাগবে না, এটা যদি ছাড়া থাকে তাহলে বেশি সুন্দর লাগবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে এটাই পারফেক্ট হবে। এখন সে যেভাবে বললো সেভাবেই স্টাইলটাকে করার চেষ্টা করতেছিলাম, যেহেতু সে অনেক ভালো বুঝি আমার থেকে, আমি অতটা ভালো বুঝি না। তো যাই হোক, আমার হেয়ারটা অনেক একটু লং হয়েছে আগের থেকে। আগে আমার হেয়ারটা অনেক ছোট ছিল, তো আগের থেকে এখন একটু বড় হয়েছে বলে আমার হেয়ারটাকে দেখতে সুন্দর লাগতেছে। এর আগে আপনারা দেখেছেন অনেকেই আমার ভিডিওতে যে আমার হেয়ারটা অনেক ছোট ছিল, রিসেন্টলি আমার হেয়ারটা একটু বড় হয়ে গেছে। আর সৌন্দর্যের ব্যাপারে সবসময় মেয়েদেরকে সচেতন থাকতে হবে নিজের ব্যাপারে। এরপর আমার বাকি লুকটা রেডি করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আপু চলে এসেছিলো। যেহেতু আপুর চেহারাটা এখন দেওয়া যাবে না ক্যামেরার সামনে, তাই আমি এখানে স্টিকার লাগিয়ে দিলাম। তোমরা তো জানোই যে আপুকে আসলে ক্যামেরার সামনে আনা, আসলে সবাই ক্যামেরার সামনে আসে না, এটা আসলে সমস্যা। এক সাইডের হেয়ার হয়ে যাওয়ার পরে বাকি সেকেন্ড সাইডে যে হেয়ার স্টাইলটা ওইটা করতে এখন এই পাশে চলে এলো, দেখতে পাচ্ছ তোমরা। তো দুইটা যখন হেয়ার পরিপূর্ণ হয়ে যাবে তখন তোমরা দেখতে পারো। যেহেতু আমার এখানে কোনো ক্যামেরাম্যান নেই, আমার এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, তো সেহেতু এটা একটু প্রবলেম হচ্ছে। আমি পুরোটা নিজেও দেখতে পাচ্ছি না যে কীভাবে করলো, কারণ যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ একার হাতে মেকআপ সামলিয়ে তোমাদের জন্য ভিডিও মেক করা দেন হচ্ছে যে, আর আপুর হাতে ক্যামেরা ধরা তো সম্ভব না, কারণ আপুর কোনো বোনেরা এখানে নেই। গতদিন যে ভিডিওগুলো করেছিলাম আপুর বোনেরা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার পাশে কেউ নেই।
এত সকালবেলা মেকআপ করতে আসছি, এই মুহূর্তে কাউকে পাওয়া যাবে না, তো যার কারণে একা একা ক্যামেরাটা ধরতে হচ্ছে, আর একা ক্যামেরা ধরতে গেলে একটু প্রবলেম হয়ে যায়, তোমরা তো জানোই। যাই হোক, হেয়ারটাকে সুন্দর করে রেডি করার পরে বাকি ডিসিশন তোমরা দেখতে পারবা। ওয়াও, আমার লুকটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। আর চুলের এই সুন্দর বেনিটা করার জন্য চুলটাকে মনে হচ্ছে যে আরও বেশি সুন্দর লাগছে। যাই হোক, বেনিটা সুন্দর করে রেডি করা হচ্ছে। তোমরা দেখো এই সাইড থেকে ওই সাইড থেকে চুল নিয়ে কীভাবে যেন করতেছে। অবশ্যই এটা চাইলে আমি নিজেও করতে পারি, বাট আমার নিজের কাছে কেন জানি না হয় না। আমি অনেকবার ট্রাই করেছিলাম, ওইভাবে নিজের চুলে নিজের আসলে হতে চায় না এই হেয়ার স্টাইলটা। বাট আমি বাসায় একবার ট্রাই করে তোমাদেরকে একবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি সব মেকআপের প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করব, তারপরে তোমাদেরকে ভিডিও দিব ঠিক এরকম সেম মেকআপ করে। এখন এই মুহূর্তে হবে না, আসলে এখানে 2টা বেনি করেছিল পরপর, এক সাইডে 2টা করে বেনি করা হয়েছিল, দেখতেই পাচ্ছ। একটা করা হয়ে গেছে, এখন আরেকটা করতেছে। একই সাইডে 2টা করে বেনি হচ্ছে। এই বেনির স্টাইলটা আমি তাকে বলে গেছিলাম যে এই স্টাইলে করার জন্য, বাট সামনের চুলগুলো আসলে খোলা রাখতে চাইনি, তারপরও খোলা রেখে দিল। এই যে ছোটো সামনের চুলগুলো, বলছিল যে ছোটো চুলগুলো সামনে থাকলে নাকি আরও বেশি গর্জিয়াস লাগবে, জানি না, সে বললো তাই। যাই হোক, তোমরা দেখতে থাকো কীভাবে হেয়ার স্টাইলটা করলে। হেয়ার স্টাইলটা সব থেকে সুন্দর ছিল, আমার কাছে মনে হলো হেয়ার স্টাইল সুন্দর ছিল, একটা ইউনিক হেয়ার স্টাইল ছিল। এরকম হেয়ার স্টাইল আমি আসলে কখনো করিনি আগে, আসলে না করার কারণে আমার কাছে বেশ ইউনিক লেগেছে। বেশ ভালো, খারাপ না, চলে। আর এরপরে আবার হেয়ারটাকে স্ট্রেট করতে হবে মেশিন দিয়ে। তো আমি স্ট্রেট না করলে আরও বেশি সুন্দর লাগবে। স্ট্রেট করার পরে আরও কিছু কাজ রয়েছে হেয়ারে, কিন্তু আরও ধরনের হেয়ারে আরও স্টোন বসাতে হবে। তোমরা দেখতেই পারবে যেখানে স্টোন বসাবো আমি হেয়ারে, আর স্টোনটা বসানোর কারণে হেয়ারটা বেশি সুন্দর লাগবে। দেখতে থাকো কীভাবে হেয়ার স্টোনটা বসানো হয়। আর এই স্টোনগুলো আমি আসলে নিজের কাছে নেই, আমি এবার বাজার থেকে শিখে গেলাম। আমি আমার বরকে বললো বাজার থেকে স্টোনগুলো আমার জন্য আনার জন্য। স্টোনগুলো লাগালে আরও বেশি সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছ কি দিল, দিয়ে এই যে আমার লুকটাকে চেঞ্জ আনার চেষ্টা করতেছে। বাকিটা পেছন দিক দিয়ে আসলে ক্লিপ মেরে দেওয়া হচ্ছে, যাতে এই চুলগুলো খুললে না যায়। তোমরা তো জানোই যে চুলটা খুলে আসতে পারে, তো এই জন্য ক্লিপ দেওয়া হচ্ছে। আর এই হেয়ার স্টাইলটা কারা কারা পারো আমাকে জানিয়ে দিও। যাই হোক, এখন বাকি যে কাজগুলো সব কিছু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এটা দেখতে, কালারটা সব মিলিয়ে। যাই হোক, আমি চাইবো যে আজকের দিনের মতো যেন আমাকে একটু জোশ লাগে দেখতে। তোমরাও দেখতে থাকো, তোমাদের কাছে মনে হচ্ছে আমার লুকটা ভালো লেগেছে, তোমরা কীরকম, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু একদমই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের জন্য কিন্তু ভিডিওটা মেক করা, এত কষ্ট করে হলেও তোমাদের জন্য মেক করে দিচ্ছি, কারণ তোমরা দেখবে তাই। অনেক আপুরা আমার কাছে চেয়েছিল তাই। দেখো এই যে পার্লার থেকে কীভাবে সুন্দর করে মেকআপ করে, অনেকে জানো না, আজকে দেখিয়ে দিলাম পার্লার থেকে কীভাবে সুন্দর করে মেকআপ করে, কীভাবে সুন্দর করে নিজেকে পারফেক্টলি করা যায়। আরও কিন্তু অনেক কাজ বাকি, এখনও কিন্তু কাজ হয়নি। হেয়ারের অনেক সুন্দর সুন্দর কাজগুলো এখন বাকি রয়ে গেছে। তো আমি আমার লুকটা একটু দেখে নিচ্ছিলাম, আমাকে বলছিল দেখো তোমার লুকটা ঠিক আছে কিনা, আমাকে নিজেকেই দেখতে বলছিল। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, বাট হেয়ারগুলো স্ট্রেট বাকি আছে, বলছে ওটাও করে দেওয়া হবে। আর হেয়ারে অনেকগুলো স্টোন বসানো হবে, সেগুলো আসলে ব্যবস্থা করে দিবে এখন। এই 2-3টা কাজ আমার বাকি রয়েছে, 2-3টা কাজ হয়ে গেলেই বাকি কাজ পারফেক্টলি হয়ে যাবে। যাই হোক, তো দেখতে থাকো। এই যে হেয়ার স্টাইলটা অসম্ভব সুন্দর হয়েছে, একেবারে ইউনিক একটা হেয়ার স্টাইল। তো হেয়ারে এখন অনেকগুলো স্টোন বসানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টোনগুলো অনেক সুন্দর, এগুলো বসানো হচ্ছে আমার হেয়ারে। দেখতেই পাচ্ছ হেয়ারের এবার সৌন্দর্যটা বেরিয়ে আসবে। এখন যেটা ইউজ করা হচ্ছে হেয়ারে তোমরা দেখতেই পাচ্ছ। একটু ওয়েট করতে থাকো ফাইনাল লুকটা দেখার জন্য, তাহলে তোমরা আরও বেশি বুঝতে পারবা যে কী ইউজ করা হচ্ছে, কী লাগানো হচ্ছে। আমি বলে রাখি যেটা এটা আমি প্রথমবার লাইফে ইউজ করলাম, এটা আমি কখনো ইউজ করিনি। তো এটা আমি প্রথমবার ইউজ করলাম আমার লাইফের, এটা আজকে একদম ফার্স্ট টাইম বলতে পারো, ফার্স্ট অফ অল একদম। তবে সুন্দর ছিল। এটা কিভাবে ইউজ করে হেয়ারে তাও আমি জানতাম না, এটা পার্লারের লোকেরাই ভালো জানে। দেখতে পাচ্ছ তারা কত সুন্দর করে দিচ্ছে। এই জন্য মানুষ বলে যে আসলে পার্লারে যাওয়ার একটা বিশেষত্বই আছে আলাদা। বাসায় করো আর পার্লারে করো, সম্পূর্ণ ডিফারেন্স একটা তরিকা। যাই হোক, করে দিচ্ছে হেয়ারে। দেখো এক পাশের হেয়ারটা আমার এত বেশি সুন্দর হয়ে গেছে, মানে পুরো গর্জিয়াস লাগতেছে, দেখছো। দেখতে পাচ্ছ বাকি হেয়ারগুলোতেও আমার কাজ করে দেওয়া হচ্ছে এই সাইডের। এবার এই সাইডের হেয়ারগুলোতে লাগিয়ে দেওয়া শেষ। এখন 2 সাইডের হেয়ারগুলোতেই সুন্দর করে পারফেক্টলি আমার এই যে হেয়ার পিনগুলো লাগিয়ে দিয়েছে। এবার হেয়ারটাকে সুন্দর করে চিরুনি করে দেওয়া হলো। এখন হেয়ারটাকে বাকি হচ্ছে স্ট্রেট করার পরে বাকি লুকটা তোমরা দেখতে পারবে। আর 2-3টা স্টেপ রয়ে গিয়েছে। দেখো আমার লুকটা কিন্তু সব থেকে বেশি চেঞ্জ হয়ে গিয়েছে এখন, একেবারে আমাকে একদম অনেক সুন্দর লাগছে, একদম চেঞ্জ হয়ে গেছে আর গর্জিয়াস লাগতেছে। সত্যি পারফেক্ট ছিল, পারফেক্ট একটা লুক। এই লুকটা আসলে আমি সবসময় আশা করতেছিলাম যে এরকম একটা লুক আমার হোক, সেটাই হয়েছে। আসলে যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে। আমি ঠিক এই লুকটা দেখিয়েছিলাম, তো সেটাই আমাকে করে দেওয়ার চেষ্টা করেছে, যতটুকু পেরেছে ঠিকই আছে। এর থেকে বেটার দরকার নেই, যা হয়েছে খুব সুন্দর হয়েছে। এবার আমি চেষ্টা করব বাসায় নিজেও একটু করার জন্য মেকআপ যতটুকু সম্ভব। যাই হোক, তো দেখতে পাচ্ছ এখন বন্ধুরা আমি একটু বসে গেলাম এখানে। এখন হেয়ারটাকে স্ট্রেট করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ এই যে আমার হেয়ারগুলোকে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে এই যে মেশিনের সাহায্যে স্ট্রেট করে দেওয়া হচ্ছে। এই দেখো
তো এই যে আমার হেয়ারের কাজ চলতেছে, এটা হচ্ছে বাকি কাজ করার পরে ফাইনাল লুকটা তোমরা দেখতে পারবে। দেখো হেয়ারের কাজগুলো কত সুন্দর করে করা হচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তো আমি এটাকে বলেছিলাম যে স্ট্রেট করার জন্য, স্ট্রেট করলে আসলে হেয়ারটাকে রাস্তায় খুব একটা এলোমেলো হবে না, এটা আসলে ভালো দিক। আর না হলে বারবার রাস্তাঘাটে এলোমেলো হয়ে যাবে, খুব খারাপ দেখা যাবে, আর পরে মেকআপটাও নষ্ট হয়ে যাবে। হেয়ারের কারণে অনেক সময় মেকআপ কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার এই মেকআপের কারণে কিন্তু একটু, হেয়ারের কারণে কিন্তু মেকআপ একটু প্রবলেম হয়েছিল। তো এখন বাকি চুলগুলো আমার যেটা সেটা রিবন্ডিং করা হচ্ছে। দেখতে পাচ্ছ লাস্টের দিক থেকে যে চুলগুলো ছিল সবগুলো চুলই কম স্ট্রেট করে দেওয়া হচ্ছে। আমার চুল কিন্তু নর্মালি স্ট্রেট, তোমরা দেখতেই পাচ্ছ, স্ট্রেট করার দরকার ছিল না, তারপরে স্ট্রেট করতে হচ্ছে আমার। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রেট করে দেওয়া হচ্ছে পুরো হেয়ারটা। তো এই দেখেন স্ট্রেট করে দিচ্ছে বাকিটা। তো আশা করি খুব সুন্দর হয়ে যাবে আমার হেয়ার। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে দিচ্ছে আমার হেয়ারটা। যাই হোক, এখন পিছন দিক থেকেও হেয়ারটা রেডি, দুই পাশ দিয়ে আমার আগে পিছে সব জায়গাতে হেয়ারগুলোকে আপু পারফেক্টলি রেডি করে দিয়েছে। তো এখন লুকটা আমার পুরোপুরি আরও চেঞ্জ। দেখো হেয়ারটাকে স্ট্রেট করার ফলে আরও বেশি সুন্দর লাগছে। অবশ্য বললাম না যে আগে স্ট্রেট ছিল। তো দেখো পার্লারের মেকআপ আর বাসার মেকআপের মধ্যে কী পার্থক্য এখন তোমরা গেস করতে পারছো তো? ওদের কাছে সব কিছু আপডেট থাকে, যেটা আমাদের কাছে নেই, বা বাসায় আমরা পারবো না এত আপডেট। কিন্তু আগে আমি এর থেকেও সুন্দর মেকআপ করতে পারতাম, কেন জানি না এখন আমি পারি না। তবে আমি চেষ্টা করবো আবার সুন্দর করে মেকআপ করার জন্য। যখন আমার আম্মু বেঁচে ছিল তখন আমি মানে সাজুগুজু করতাম। তো আম্মু মারা যাবার পরে আমি আর এত সাজুগুজু একদমই করিনি, পুরোপুরি নিজেকে এগুলো থেকে গুটিয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকে আমার দিনটা অনেক ভালো যাবে আশা করি, ভালো একটা চেহারার সাথে, ভালো একটা মেকআপ লুকের সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো আমার লুকটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিছু জানাতে একদমই ভুলো না। কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ, আমাকে কতটা সুন্দর লাগছে তোমরাই ভালো বলতে পারবে। তো জানিয়ে দাও আমার লুকটা কেমন লাগলো। দেখা হবে নতুন ভিডিওতে, কমেন্ট করে জানিয়ে দাও। থ্যাংক ইউ।